আকাল পরিস্থিতি পুরো গ্রামেই। মনে হয় না এই গ্রামে আর বেশি দিন থাকা উচিত হবে। কাজের খোঁজে তো অন্য গ্রামে যেতেই হবে। রামু কাজের সন্ধানে অন্য গ্রামের দিকে রওনা দেয়। হাঁটতে হাঁটতে সে শ্যামপুর গ্রামে পৌঁছায়। সেখানে তার থাকার কোনো জায়গা ছিল না এবং কোনো কাজও ছিল না। হাঁটতে হাঁটতে সে এক ধনী কৃষক জগৎ শেঠের কাছে আসে। শেঠজি, আমি রামু, অন্য গ্রাম থেকে এসেছি। আমাদের গ্রামে দুর্ভিক্ষের মতো পরিস্থিতি। মানুষের ক্ষেত শুকিয়ে আছে। গ্রামের মানুষ এক ফোঁটা জলের জন্য হাহাকার করছে। যদি আপনার কাছে কিছু কাজ পাই তবে খুব উপকার হবে। আরে রে রে, মনে হচ্ছে তোমার অবস্থা খুব খারাপ। ঠিক আছে, আমার কাছে একটা কাজ তো আছে, কিন্তু মনে হয় না তুমি সেটা করতে পারবে। শেঠজি, আপনি চিন্তা করবেন না। আপনি আমাকে যে কোনো কাজ দিতে পারেন। আমি সেই কাজ সম্পূর্ণ পরিশ্রম এবং সততার সাথে করব। ঠিক আছে তাহলে রামু, তোমাকে প্রতিদিন 50টি গরু ও মহিষের গোবর পরিষ্কার করতে হবে এবং প্রতিদিন সকালে সন্ধ্যায় তাদের খাবার ও জল দিতে হবে। মাসের শেষে এই কাজের জন্য তুমি 200 টাকা পাবে। আর হ্যাঁ, দুবেলার খাবারও আমাদের পক্ষ থেকে বিনামূল্যে দেওয়া হবে। বলো, তুমি কি এই কাজ করতে পারবে? আরে বাবা, 50টা গরু আর মহিষের যত্ন নেওয়া সহজ কাজ নয়, কিন্তু এখন আমার আর কিছু করারও নেই। আর উপরন্তু শেঠজি দুবেলার খাবারও দিচ্ছেন। ঠিক আছে শেঠজি, আমি এই কাজ করব। তবে একটা অনুরোধ আছে। হ্যাঁ বলো রামু, কি কথা? শেঠজি, যদি আপনার কোনো অসুবিধা না হয় তবে আমি কি আপনার গরুর সঙ্গে গোয়ালে থাকতে পারি? শেঠজি, আমি এই গ্রামে নতুন, আমার থাকার কোনো জায়গা নেই। ঠিক আছে রামু, তুমি গোয়ালে থাকতে পারো। ধন্যবাদ শেঠজি। তখন থেকে ভূষণ গোয়ালে থেকে তার কাজ করতে লাগলো। সে প্রতিদিন সকালে উঠে গরু আর মহিষের গোবর পরিষ্কার করত, তাদের খাবার দিত এবং সময় মতো জলও পান করাতো। প্রতিদিন ভূষণ তার কাজ সততা এবং সম্পূর্ণ পরিশ্রমের সাথে করত। একদিন জগৎ শেঠ রামুকে ডাক দিয়ে বলল, রামু, তোমার কাজ আমার খুব পছন্দ হয়েছে। তুমি গরু ও মহিষের খুব ভালো যত্ন নিচ্ছ, তাই দুধের গুণগত মানও বেড়েছে এবং গরু আগে থেকে বেশি দুধ দিচ্ছে। তাই আমি তোমার মাইনে বাড়িয়ে পুরো 400 টাকা করে দিলাম। কিছুদিন এভাবেই কেটে যায়। রামু জগৎ শেঠের কাছে খুব পরিশ্রম এবং সততার সাথে কাজ করে। ধীরে ধীরে ভূষণের কাছে ভালোই টাকা জমা হয়, যা দিয়ে সে নিজের জন্য ছোট একটি কুঁড়ে ঘর তৈরি করে নেয়। গোয়ালে শুয়ে তো নাক থেকে গোবরের গন্ধ এখনো যাচ্ছে না। এখন অবশেষে আমি নিজের ঘরে নিশ্চিন্তে ঘুমাতে পারবো। তখন থেকে রামু জগৎ শেঠের কাছে গোয়ালে কাজ করতে আসতো এবং দুবেলার খাবার খেয়ে নিজের ঘরে ঘুমাতে চলে যেত। একদিন সকালে, শেঠজি, আজকাল গ্রামে চুরির সমস্যা খুব বেড়ে গেছে এবং আমার কাছে কিছু টাকাও জমা আছে যা আমি নিজের ঘরে রেখেছি। আপনি তো জানেন যে আমি সারাদিন আপনার কাছেই কাজ করি এবং শুধু রাতে বাড়িতে ঘুমোতে যাই। সারাদিন বাড়ি ফাঁকা থাকে, তাই আমার সেই টাকা চুরির চিন্তা হচ্ছে। রামু, তুমি ঠিক কথা বলছো। আজকাল গ্রামে নতুন নতুন চুরির ঘটনা সামনে আসছে, আর সারাদিন তো তোমার ঘর খালি থাকে, তাই চুরি হওয়ার সম্ভাবনা তো অবশ্যই আছে। জগৎ শেঠ কিছুক্ষণ ভাবে এবং তারপর রামুকে বলে, দেখো রামু, এমন সময় গ্রামে একটাই জায়গা আছে যেখানে তোমার ধন সুরক্ষিত থাকতে পারে, এবং সেটা হলো জমিদারের বাড়ি। কি, জমিদারের বাড়ি? হ্যাঁ রামু, এই গ্রামের জমিদার খুব সৎ এবং দয়ালু। এমনটা আমি কিছু লোকের কাছে শুনেছি, এবং তাদের বাড়িতে অনেক পাহারাদারও আছে, তাই চুরি হওয়ার সম্ভাবনা খুব কম। তুমি তোমার টাকা তাদের কাছে রাখতে পারো। আচ্ছা, তাই নাকি শেঠজি? ঠিক আছে, তাহলে আজই আমি জমিদারজির সাথে দেখা করে একবার কথা বলে এবং তাকে আমার সমস্যার কথা জানাবো। ওই দিনই রামু জমিদার বাড়িতে কথা বলার জন্য সেখানে পৌঁছায়, কিন্তু দারোয়ান রামুকে দেখে বলে, এই কে? কোথায় ভেতরে চলে আসছো? ওইখানেই দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ, আমাকে জমিদারজির সাথে দেখা করতে হবে। আমার তার কাছে কিছু কাজ আছে। তোমার তার কাছে কি কাজ আমাকে বলো। হ্যাঁ, আমার কিছু টাকা রাখার ছিল তার কাছে। এই কাজের জন্যই এসেছিলাম আমি। আচ্ছা, তুমি ভেতরে যেতে পারো। আচ্ছা রামু, বলো তোমার কি কাজ আমার কাছে? জমিদারজি, আমি বছরের পর বছর ধরে জগৎ শেঠের কাছে কাজ করছি, কিন্তু ব্যাপারটা হলো গ্রামে চুরির সমস্যা খুব বেড়ে গেছে।
তাই আমার নিজের টাকা ঘরে রাখতে ভয় লাগছে। আচ্ছা, কত টাকা জমা করেছো তুমি? জমিদারজি, এই প্রায় 5 থেকে 6 হাজার টাকা হবে আমার কাছে। বাহ, এটা তো খুব ভালো। আমি আপনার সততা সম্পর্কে লোকের মুখে অনেক শুনেছি, তাই আমি আমার টাকা আপনার কাছে কিছু সময়ের জন্য রাখতে এসেছি। হ্যাঁ রামু, তুমি একদম ঠিক শুনেছ। তোমার টাকা আমার কাছে পুরোপুরি সুরক্ষিত থাকবে। তুমি এখন আর চিন্তা করো না। জমিদারজি, এই পুরো 5,600 টাকা আছে, আপনি গুনে দেখে নিতে পারেন। গোনার কি দরকার? তুমি তো জগৎ শেঠের লোক। আমার তোমার উপর পুরো বিশ্বাস আছে। জমিদারজি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এখন আমার চোরদের কোনো ভয় নেই, কারণ আমার টাকা সুরক্ষিত। আচ্ছা জমিদারজি, আমি তাহলে আজ আসি। তোমার টাকা আমার হাতেই ভালো মানায় রামু। এভাবেই রামু সততা এবং পরিশ্রমের সাথে জগৎ শেঠের এখানে কাজ করছিল। দেখতে দেখতে 2 বছর এভাবেই কেটে যায়। একদিন রামু ভাবে, অনেক বছর হয়ে গেল জগৎ শেঠের এখানে কাজ করছি। যদিও শেঠজি খুব ভালো মানুষ, কিন্তু ভাবছি নিজের জমি নিয়ে তাতে পরিশ্রম করি, তাহলেই আমি বড় মানুষ হতে পারবো। এখন যা আমার কাছে কিছু টাকা আছে তা দিয়ে একটি জমি কিনব। আজই জমিদারের সাথে দেখা করতে যাই এবং আমার টাকা চাই। এটা ভেবে রামু জমিদারজির বাড়িতে চলে যায়। জমিদারজি, আমি আমার টাকা ফেরত নিতে এসেছি। আপনার কাছে আমি 5,600 টাকা দিয়েছিলাম সামলে রাখার জন্য। আরে ভাই সাহেব, আমার কাছে কত লোক আসা যাওয়া করে টাকা রাখার জন্য এবং সবার সাথেই আমার ভালো ব্যবহার হয়। আচ্ছা, তোমার কাছে কোনো কাগজপত্র আছে কি? কারণ আমি প্রত্যেক ব্যক্তির সাথে কাগজে লিখেই লেনদেন করি, কে কত টাকা দিয়েছে, কার কত টাকা লাগবে। তোমার কাছে কাগজ থাকলে টাকা পাবে, না হলে বেরিয়ে যাও এখান থেকে। আপনার সততা দেখেই আমি আপনাকে টাকা দিয়েছিলাম সামলে রাখার জন্য, আর আপনি এখন এমন কথা বলছেন। দয়া করে আমার টাকা আমাকে ফেরত দিন। হ্যাঁ রামু, আমি সততার সাথেই কাজ করি, তাই তো আমি তোমার কাছে নথি চাইছি। তুমি যে কাউকে জিজ্ঞাসা করতে পারো। না জমিদারজি, আমি আপনার পায়ে পড়ছি, দয়া করে আমার টাকা আমাকে দিয়ে দিন। অনেক কষ্ট করে আমি ওই টাকা জমা করেছিলাম, আমার উপর এমন অন্যায় করবেন না। আরে, এই মিথ্যা কান্নাকাটি বন্ধ করো। দারোয়ান, দারোয়ান। জমিদারের লোকেরা রামুকে লাঠি দিয়ে খুব মারধর করে। তারপর রামু দুঃখী হয়ে নিজের বাড়ি চলে যায়। রামুর শরীরে আঘাতের চিহ্ন স্পষ্ট দেখা যাচ্ছিল। 2 দিন ধরে রামু আঘাতের ব্যথার কারণে জগৎ শেঠের বাড়িতে কাজের জন্য যেতে পারে না। তাই পরের দিন জগৎ শেঠ রামুর বাড়িতে চলে আসেন। তিনি দেখেন যে রামু খাটে শুয়ে আছে। রামু ভাই, তুমি 2 দিন কাজে আসোনি, কি হয়েছে ভাই? শরীর ঠিক আছে তো তোমার? কিছু সমস্যা আছে কি? আরে শেঠজি, আপনি নিজে এখানে এসেছেন, আপনি খবর পাঠালে আমি নিজেই চলে আসতাম। আরে রামু, কোনো ব্যাপার না, কিন্তু তোমাকে দেখে মনে হচ্ছে কারা যেন তোমাকে মারধর করেছে। কি হয়েছে তোমার? জগৎ শেঠ, কি বলবো, যে জমিদারের কাছে গত বছর আমি আমার টাকা সামলে রাখতে দিয়েছিলাম, সে আজ আমাকে টাকা ফেরত দিতে চাইছে না। সে খুব লোভী মানুষ, সে মানুষকে ঠকাচ্ছে। আর যখন আমি পরে কাকুতি মিনতি করা শুরু করলাম, তখন সে লাঠি দিয়ে মারধর করে আমাকে সেখান থেকে বের করে দিয়েছে। আরে বাবা, এটা তো খুব গুরুতর বিষয়। আমি তো জমিদার সম্পর্কে ভালোই শুনেছিলাম, আর তখনই আমি ভাবি প্রতি বছর তার সম্পত্তি এত বেশি কিভাবে বেড়ে যায়। আমাকে ক্ষমা করে দাও রামু, আমি তোমাকে জমিদারের কাছে যেতে বলেছিলাম, ভুল তো আমারও আছে। না জগৎ শেঠ, আপনি তো আমার ভালোই ভাবছিলেন। এটা তো জমিদারের লোভ। এখন মনে হয় না আমার টাকা সেই জমিদার থেকে ফেরতও পাবো। রামু, আমার কাছে একটা বুদ্ধি আছে, যা দিয়ে আমি তোমার টাকা তোমাকে ফেরত এনে দিতে পারবো। জগৎ শেঠ রামুর কানে কানে পুরো বুদ্ধিটা বলে। ঠিক আছে শেঠজি, হে ভগবান, এই বুদ্ধি যেন সফল হয়। পরের দিন সকালে জগৎ শেঠ ব্যাগ ভর্তি টাকা নিয়ে জমিদার বাড়িতে যায়। আরে জগৎ শেঠ, আজ আপনি নিজে এখানে এই গরিবের বাড়িতে কিভাবে আসা হলো? এটা আমার সৌভাগ্য যে আপনার মতো ধনী মানুষের পা আমার বাড়িতে পড়েছে। নমস্কার জমিদারজি। আরে জমিদারজি, আপনি তো এখন আমাকে লজ্জায় ফেলছেন। যাই হোক, আমি কিছু মাসের জন্য অন্য রাজ্যে ব্যবসা করতে যাচ্ছি। আমি এই প্রায় 50,000 টাকা এনেছি। আমার ভয় হচ্ছে যে কোথাও এটা চুরি না হয়ে যায়। আপনি কি আমার সব টাকা আপনার কাছে রেখে যেতে চাই? আপনি ছাড়া এই গ্রামে আর কাউকে বিশ্বাস করতে পারি না।
আরে জগৎ শেঠ, এটাও কি জিজ্ঞাসা করার কথা? আমার কাছে আপনার টাকা একেবারে সুরক্ষিত থাকবে। আপনি নিশ্চিন্ত হয়ে ব্যবসা করতে যেতে পারেন। এবার তো বড় মাছ হাতে লেগেছে। বারবার গরিবদের 2 থেকে 5,000 টাকা মেরে তেমন লাভ হতো না। তখনই সেখানে রামু চলে আসে। আরে রামু, তুই ভালোই এসেছো। আমি তোমার কাছেই আসার কথা ভাবছিলাম। আমাকে ক্ষমা করো, সেদিন তোমাকে চিনতে পারিনি। এত লোক আমার কাছে আসে যে একটু অসুবিধা হয়, কিন্তু আমি আমার কথার জন্য খুব দুঃখিত। এই নেও তোমার 5,600 টাকা, আর আমাকে ক্ষমা করো রামু। আমার লোকেরা সেদিন তোমার সাথে দুর্ব্যবহার করেছিল। আমি আজই তাদের কাজ থেকে বের করে দিচ্ছি। রামু কিছু না বলে সেখান থেকে চলে যায়। আরে কি ব্যাপার জমিদারজি, আপনি তো আপনার কথার খুব পক্কা। তাহলে ঠিক আছে, আমি আমার টাকা আপনার কাছে রেখে যাচ্ছি। জগৎ শেঠ এতটুকু বলতেই তখনই সেখানে জগৎ শেঠের চাকর চলে আসে। মালিক, এখন আপনার বাইরের রাজ্যে যাওয়ার কোনো দরকার নেই। এখনই ব্যবসায়ীদের বার্তা এসেছে এবং সে বলেছে যে তারা নিজেই আমাদের গ্রামে আসছে। আরে এটা তো খুব ভালো, তাহলে আমাকে আর বাইরের রাজ্যে যেতে হবে না। শুনছেন জমিদারজি, ব্যবসায়ীরা এখানে আসছে। এখন আমার মনে হয় না এই টাকা আপনার কাছে রাখার কোনো মানে হবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি এত সততা দেখালেন আমাকে। হ্যাঁ, তবে পরের বার অবশ্যই আপনার কাছেই আসব, এমন রাজ্যের বাহিরে যদি যেতে হয়। ধ্যাত তেরি, এটা কি হয়ে গেল? এই 50,000 তো চলে গেল, আর যে ভূষণের 5,600 টাকা কেড়ে নিয়েছিলাম সেটাও চলে গেল। আপনার শেঠজি, খুব খুব ধন্যবাদ আমি রামু, শেঠজি। অন্য গ্রাম যদি আজ আপনি না থাকতেন আমাদের গ্রামে, তাহলে আমার সব সঞ্চয় সেই জমিদার কেড়ে নিত। মানুষ ঠিক আছে, তাহলে যে রামু, ব্যক্তি পরিশ্রম তোমাকে এবং প্রতিদিন সততার সাথে 50টি উপার্জন গরু করে, ও মহিষের ভগবান তার গোবর কখনো পরিষ্কার খারাপ করেন করতে না। হবে, আর যে এবং হারাম উপার্জন প্রতিদিন খায়, সকালে তার সন্ধ্যায় কখনো ভালো তাদের হয় না। খাবার